গুড মর্নিং ফ্রম নেতারহাট। আর আজকে সকাল 9টা 12 বাজে, 13 তারিখ 13ই অক্টোবর। আর আমরা বেরিয়ে পড়ছি রাঁচির উদ্দেশ্যে। তো রাঁচিতে পৌঁছবো, তার আগে যাব হচ্ছে লোধ নেতারহাট থেকে লোধ জলপ্রপাতে যাব। ওখান থেকে আমরা যাব ডাইরেক্ট রাঁচি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যেতে পারে। আজকে একটাই স্পট ভিজিট করব, যেটা হচ্ছে লোধ। এর মাঝখানে যদি কোনো সাইট সিন থাকে তাহলে করে নেব, অতটা আমি জানি না। আমি লোধটা জানি, লোধটা পর্যন্ত গিয়ে তোমাদেরকে মাঝখানে যদি কিছু থাকে দেখাচ্ছি। আর তোমাদের কালকে যে রুমে ছিলাম সেই রুমটার ওভারভিউ দেওয়া হয়নি। তো এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুমের খুব অগোছালো অবস্থা, সব এদিক ওদিক ছড়িয়ে আছে। ওখানে লাগেজ কমপ্লিট হয়ে গেছে, এখানে এরা শেষ মুহূর্তের সাজাগোজা চলছে এদের। আর এই হচ্ছে বাথরুম মোটামুটি ভালোই ছিল। আর রুমটাও স্পেসিয়াস, খারাপ না, ঠিক আছে। আর এখানে এসি নেই, এসি ছাড়াই শুধু পাখা আছে। আর এখানে তোমাদের এসির প্রয়োজনও হবে না। তো এখানে এসির প্রয়োজন হবে না। এখানে রাত্রিবেলা প্রায় 15 ডিগ্রি 16 ডিগ্রি তাপমাত্রা থাকে। আচ্ছা, এখানে ব্রেকফাস্ট চলছে। আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, সেখান থেকে আমরা বেরোচ্ছি 9টায়। উজ্জ্বল ঘুমাচ্ছিল, হ্যাঁ। খাবারের মধ্যে কি আছে উজান আরেকবার বলে দে। পরোটা, আর ওখানে আছে ম্যাগি। তোর কি আছে? ম্যাগি। এই পরোটা খাচ্ছি। এই কি করছে? খাচ্ছি, ভালো হয়েছে, ঠিক আছে, ওকে। এই আজকে আমরা কোথায় যাবো? এ বাবা, তুই জানিস না? লোধে গিয়ে বোটিং করবি তো, ঝর্ণা থেকে উপরে। আমরা ছিলাম সূর্যালোক হোটেলে, আর এই হচ্ছে হোটেলের ভিউ, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব লোধের দিকে। আমরা কিন্তু লোধ জলপ্রপাতের দিকে চলেছি। এই হচ্ছে আমাদের বাস ভিউ। পিছন দিক থেকে বল ভালো করে, সামনের দিকে ভিউ না। আমরা এরকম জায়গায় আছি, পিছনে একদম পিছন থেকে ভিউ হচ্ছে এইরকম টোটাল গাড়িটা। ওই যে সবাই একবার এদিকে ভাই নেমন্তন্ন করবো। নেতা সামনে ঘর, নেতা একটু চেনে, ভোট চেনে। হ্যাঁ, সেই সকাল গরম জলের ব্যবস্থা করলে কোনো অসুবিধা নেই। বলে পাবিনি, ছোট মগ নিয়ে ব্যবহার করছি সুইমিং পুলে। আমাদের নতুন পার্টনার এটা, সাথী, সৃজা আর আনন্দ। ওরে আমাকে একবার ছাড় না। আনন্দ, হ্যাঁ একবার টাটা করে দাও। আমরা আজকে সুইমিং পুলে যাব। হ্যাঁ, লোধে তোর জন্য সুইমিং পুল আছে। সুইমিং পুলে যাব। আমরা সবার জন্য সুইমিং পুল আছে, আমার জন্য নয়। চান করব। ওরা অ্যাক্সিডেন্ট, ওরা ঝর্ণা অ্যাক্সিডেন্ট। কিলো গাড়িটা রং কেন? কি ও মুড়ি খাইছি। উফ, মুড়ি কথা পেলে গো। ওইটাই তো পকলেন আছে, তোরা কেউ ছবি পাবি। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু ডান দিকে উঠে যাচ্ছি। ডান দিকে লোধ এখান থেকে 51 কিলোমিটার। 51 কিলোমিটার দেখতে পেয়ে গেছে। নেতারহাট থেকে বেরিয়ে আমরা লোধের পথে।
এইদিকে রোডের ভিউ, প্রত্যেকটা মাকে আলাদা আলাদা সুন্দর লাগবে। পাহাড়ি রাস্তায় এসে সবার একটুখানি বমি বমি ভাব হচ্ছিল, সেই জন্য মাঝখানে নেমে খানিকটা রেস্টের ব্যাপার আছে। নেমে কি করছে, একটু ঘোরাঘুরি করছে। ঘুরতে এসেছি আমরা। কোথায় ঘুরতে এসেছি। কোথায় বলো? লোধ, লোধ, লোধ জলপ্রপাত দেখতে যাচ্ছি। আমরা ওপরে উঠবো। আমরা ওপরে উঠবো। আমরা ওপরে উঠবো, ওপরে ঝর্ণা দেখতে যাবো। বাহ, লোধ জলপ্রপাতের আগেই চলে এসেছি একদম। এই হচ্ছে লোধের গেট, আর এখানে এন্ট্রি ফি দিতে হচ্ছে। মিঠাই। লোধের গেট থেকে লোধ জলপ্রপাত পর্যন্ত রাস্তাটা মাটি, লাল মাটির রাস্তা। হ্যালো ভাইও, আমরা এবার লোধ জলপ্রপাত। হ্যালো, নৌকা চালাতে যাচ্ছি। জল ওই তো জলের উপর দিয়ে গাড়ি যাবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে। এই পাখিগুলো তো আছে, খুলেছে তো? না, এই পাখিগুলো সেই। এই শোন না, চুপ কর। মাঝখান দিয়ে ওয়াটার ক্রসিং, এই স্টার দেখো। জলটা এদিক থেকে আসছে। এটা লোধ জলপ্রপাতের গেট, আর এখানে আমাদেরকে প্লাস্টিকের জন্য কিছু টাকা জমা রেখে যেতে হচ্ছে। আর এখন যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে লোধের জলপ্রপাতটা ফোর্সটা বেশি আছে, কেননা কিছুদিন ধরেই বৃষ্টি পড়ছে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠছি। হুড্ডুর থেকে ভালো। অনেক ভালো, মানে হুদ্দুর যে অবস্থা। হ্যাঁ, এখানে ভিজিটাররা বলছে হুড্ডুর জলপ্রপাতের থেকে এই ফলসটা নাকি ভালো। গতবারে যখন এসেছিলাম তখন এই ফলসটা দেখা হয়নি। লোধের দেখা পেয়েছি ওই যে, ওই যে দেখা যাচ্ছে লোধ। মেয়ের বায়না, এখানে একটা ছবি তুলে দিতে হবে। না, এই তো চলেছ, চলেছ। চলো, ওই নিচে সিঁড়ি থেকে উঠে উঠে এখানে এসছি, আর এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। সিঁড়ি কটা আছে গুনে বলতে পারবো না, বাট এতটা আস্তে আস্তে হাঁপিয়ে তো নিশ্চিত পড়েছি।
তোর কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আমি কোলে নিতে পারবো না। মেয়ে বলছে কোলে নিতে। হাঁপিয়ে গেছিস? হ্যাঁ বাবাই বল, হাঁপিয়ে গেছিস? এই ঘাটটাতে মা অন্নপূর্ণা ধাবা। তো এই হচ্ছে ধাবার ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। আর এখানে এই অ্যাম্বিয়েন্স, আমরা লাঞ্চের জন্য ঢুকেছি, এখন বাজে 2টো। আর এখানে সবাই মোটামুটি থালি অর্ডার করেছে। অর্ডার করে আপাতত বসে গেছি খেতে। কতক্ষণ খাবার আসে তার উপর নির্ভর করছে আমরা এখান থেকে কতটা যেতে পারবো। আমাদের লেডি কন্ডাক্টর পয়সা নেবে তো বেশি দিনই নিয়ে বলি এই টিকিটের দাম 10 টাকা 100 টাকা নাও, দরকার নিচ্ছে ফেরত দেবে 100 টাকা। ফ্রিতে নিয়ে যাবো। গাইস আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি হোটেলের দিকে। আজকে আর কোনো কাজ নেই, এবার আমরা চলে যাচ্ছি সবাই হোটেলে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো, ক্যামেরাও ঘুমিয়ে পড়বে বলে দে, বলে ওই জন্য আগে থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা মোটামুটি ক্যামেরা এখনই করে নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে ভরপেট ভাত খেয়ে নিয়েছি এবং খুব সুস্বাদু ভাত ছিল এখানে, সবকিছু তরকারি যা ছিল সবকিছু ঠিকঠাক ছিল। তো হোটেলটাও খুব ভালো। তো আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বো, আমাদের ক্যামেরাও বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমরা একটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি। মানে বাবা ছেলে মেয়ে মামাবাড়ি যাচ্ছে কি নিয়ে জুস নিয়ে। থ্যাংক ইউ আনন্দকে, এতটা বলে দিল, আমাকে আর বলতেই হলো না। তো এবার বলতে তো দে আমাকে। তো মাঝখানে হ্যাঁ আমাদের নেতা ব্যক্তি, আমাদের সবকিছু জননেতা সবার নেতা, আমরা তাকে নেতার হাটে নিয়ে এসেছি যাতে হাটে বাজারে উনি ওনার নেতার যে পরিচয়টা সেটা বজায় রাখতে পারে। সেই নেতা কিভাবে তৈরি হয়? যাক, এসব কথা তো হলো। তারপরে আমরা যাচ্ছি কিন্তু এখন রাঁচিতে, এর মাঝখানে আর কোনো ভিউ পয়েন্ট নেই।
শুধু জানি না। রামপুর, আমরা আছি রামপুরে। আর তোর বউ কি ক্ষয়ে যাবে নাকি? দাঁড়া, এটা বন্ধ করি দাও।